এক মুঠো মিঠে রোদের সাথে এই সুন্দর সকালটা নিয়ে তোমাদের সাথে আমি আবার ব্লগটা শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতন যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করবই, আর তোমাদের সাথে গল্পও করব। সবার আগে চেক করে নিলাম যে ডিশওয়াশারের বাসনেরগুলো ঠান্ডা হয়েছে কি না। ওগুলো তো একটা স্টিম দিয়ে আবার গরম হয়, সেই জন্য এইবার একদম সোজা চলে যাব ঘরে। জামা কাপড়গুলো দেখে একটু মনটা খারাপ লাগলো, কিন্তু ভাবলাম মন খারাপ করব না, আগের কাজ আগে সারবো, তারপর পরের কাজ পরে হবে। মন খারাপ একদম করব না। আর আজকে করব হচ্ছে একটু সবার আগে মোচার তরকারি। কালকে রাত্রিবেলায় মোচাগুলো খুব সুন্দরভাবে কেটে রেখেছিলাম। আর কাটারি কলার মোচা জানো তো বেশি টেস্ট খেতে কাঁচকলার থেকেও। বাজারে গেলে তোমরা বুঝবে কি করে, কাঁচকলার মোচার যে ফুলগুলো হয় সেগুলো কালো কালো হয় আর খুব শক্ত হয়, আর কাটারি কলার মোচাগুলো খুব সাদা সাদা টাইপের দেখতে হয়। কেউ আবার অনেকে একটু মুখে দিয়েও দেখে যে তেতো কিনা, কিন্তু ওটা খুব একটা না বোঝা যায় না। আর কাঁচকলার মোচার ফুলগুলো দেখবে বড় বড় মোটা মোটা একটা, এই রকম করেই আর কি চেনা যায়। সব সময় না ওরা সত্যি কথা বলে না বিক্রির জন্য। আর এই যে বিটগুলো দেখছো, এগুলো ভেবেছিলাম যে আমি ভেজিটেবিল চপ করব, আর ভেজিটেবিল চপ গরমে সব মাথায় উঠেছে। দেখলাম একটু একটু গাছ বেরিয়েছে, তার জন্য ভাবলাম কি নিচে গিয়ে এই দুখানা বিট পুঁতে দেবো, বিট গাছ হবে ওই জন্য। আর সাদা জিরে ফোড়ন দিলাম। এবার একটুখানি বাদাম ভাজাও হয়ে গেছে, বাদাম আলু সব ভেজে তুলে রেখে দিয়েছি। এবার মোচার তরকারিটা করব। মোচাটা একটু জল দিয়ে সেদ্ধ করে সুন্দর করে চটকে নিয়েছিলাম একেবারে, যাতে একদম মাখা মাখা কাদা কাদা হয়ে যায় ওই জন্য। আর আমি যেখানে বিট গাছটা পুঁতবো সেখানে পুঁই শাকের দানা এনে ফেলেছিলাম, প্রায় 1 মাস হতে চললো। সেই পুঁই শাকের দানা মাটির ভেতরেই রয়েছে, মাটি ভেদ করে আর উপরে গাছ আর ওঠেনি। তার মানে বোঝো যে কেমন দানা নিয়ে এসছে। ওই দানাগুলো ভালো না, যেগুলোর মধ্যে একটুখানি দেখবে অরেঞ্জ অরেঞ্জ কালারের একটা ওরা ওষুধ দিয়ে দেয়, প্যাকেটের মধ্যে থাকে, হাওয়া বাতাস ঢুকলে চলবে না, সেই দানাগুলো খুব ভালো। আর যেগুলো ওই এক মুঠো হাতে করে নিয়ে দিয়ে দেয় ওই দানাগুলো বেশি দিন ভালো থাকে না, হাওয়া লেগে গেলে না মানে দানা আর তখন গাছ হতে চায় না। এগুলো তো জানে না। পিএল ঘোষকে বলেছিলাম পুঁইশাক গাছ পুঁতবো, একটু দানা নিয়ে এসো, ও ওই দানাই নিয়ে এসছে। আর না বুঝলে যা হয় আর কি। অফিসে যাবে তাই তাড়াহুড়ো করে রান্না করছি। মোচার মধ্যে একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার একটু ঘি, গরম মশলা, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে মোচার তরকারিটা যেরকম হয় আর কি ওরকমই করব। মোচাটা আমাদের বাড়িতে না মাঝে মাঝেই হয়, আমরা সবাই খুব মোচা খেতে ভালোবাসি। আমার ছেলে খায় না, আমি খাবো আর আমার কর্তা খাবে, রুটি দিয়ে পরোটা দিয়ে। দুটো ডিমের কুসুম তাহলে কে খাবে? চিকু? পুকু খাবে। কুকু খাবে? এখানে দিয়ে দিই থালা। হ্যাঁ। এই নে। ডাল করেছি, ডিমের কুসুমগুলো প্রত্যেকদিন থাকবে। আর এই যে তেলাপিয়া মাছের ঝোল একদম পাতলা করে, আর ওগুলো না সিটি দিয়ে ইয়ে করে দিয়েছি বাবু, খেলে কোনো প্রবলেম হবে না তো। ঠিক আছে। আলুগুলো আর ডাল করেছি ওখানে, এই যেখানে ডাল আছে, নে খেয়ে নে। ওকে। ডালটাও দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। মাছ এই তো মাছ দিয়েছি তো, একটু ডিম দিয়ে আর অল্প ভাত দিয়েছি। কুসুমগুলো আমি কি করব, টেনশানে আছি, কুসুম নিয়ে কি করব। ছেলে খেতে বসে গেছে মোটামুটি, ওকে খাবার দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেবো। এদিকটা কিরকম অন্ধকার, এদিকটা আলো। আমাদের আসলে আলোগুলো না ঠিকঠাক নেই, এদিকে অন্ধকার এদিকে আলো। ওই যে আমার ছেলে একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আমার গুল্লু বাবা, এটা আমার গুল্লু বাবা। কানগুলো দেখেছো খরগোশের মতন, ছোটবেলার থেকে খরগোশের মতন ওর কান, গুল্লু বাবা। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে আগামী দিন অন্য একটি সময়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা দিদে।